আসসালামু আলাইকুম। জান্নাতে প্রবেশ করার সহজ রাস্তা দেখিয়ে দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আসুন জান্নাতে যাওয়ার সহজ রাস্তা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেই। নম্বর ১, দান করা। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান খয়রাত করে, এর দরুন তাকে জান্নাতে দেওয়া হবে। নম্বর ২, দরিদ্রকে ঋণ পরিশোধের সময় দেওয়া। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এক ব্যক্তি মৃত্যুমুখে পতিত হওয়ার পর জান্নাতে প্রবেশ করলে তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি আমল করেছো? উত্তরে লোকটি বলল, আমি মানুষের সাথে কেনাবেচা করতাম, বিপদগ্রস্ত দরিদ্রকে ঋণ পরিশোধের সময় দিতাম এবং কিছু টাকা পয়সা মাফ করে দিতাম। পরে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। নম্বর ৩, লজ্জাস্থান ও জবানের হেফাজত। যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যস্থিত অঙ্গ এবং দুই উরুর মধ্যস্থিত অঙ্গের হেফাজত করবে, আল্লাহর রাসূল তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন। নম্বর ৪, সালাতের কাতারে ফাঁকা স্থান পূরণ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাতের কাতারের ফাঁকা জায়গা পূরণ করল, এর দরুন আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবেন এবং তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। নম্বর ৫, মসজিদ নির্মাণ। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করলো, আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করবেন। নম্বর ৬, আজানের জবাব। দিন রাতে ৫ বার মুয়াজ্জিনের আজানের জবাব দেওয়া জান্নাতে প্রবেশের আর একটি উপায়। নম্বর ৭, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু সাঈদ, যে ব্যক্তি আল্লাহকে রব ও ইসলামের দ্বীন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে গ্রহণ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হবে। নম্বর ৮, সাহল ইবন সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ভিতর রায়্যান নামে একটি দরজা আছে। কিয়ামতের দিন এখান দিয়ে রোজদারগণকে ঢুকবে। তারা প্রবেশ করার পর তা বন্ধ করে দেওয়া হবে, তারপর আর কেউ ঢুকতে পারবে না। নম্বর ৯, সালাতের প্রতি যত্নবান হওয়া। সালাত হলো দ্বীনের খুঁটি। আল্লাহ আমাদের উপর দিন রাতে ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আল্লাহর নিকট প্রিয় ইবাদত হলো তার ফরজ কাজসমূহ। যে ব্যক্তি আল্লাহর নির্দেশ অনুযায়ী ফরজ কাজসমূহ আদায় করে, সে জান্নাতে প্রবেশ করবে। নম্বর ১০, ১২ রাকাত সুন্নাত সালাত আদায় করা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যে মুসলিম ব্যক্তি ফজরের অতিরিক্ত প্রতিদিন ১২ রাকাত সুন্নাত সালাত আল্লাহর জন্য আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন। আল্লাহ তাআলা আমাদের জান্নাতে যাওয়ার সহজ রাস্তা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।